এক গভীর জঙ্গলে বসবাস করতো এক মিষ্টি টুনটুনি পাখি। সে মিষ্টি টুনটুনি পাখিটা সারাদিন এই জঙ্গলে ও জঙ্গলে ঘুরে বেড়াতো আর গাছের ডালে বসে মিষ্টি সুরে চি চি করে গান গাইতো। এত কিছুর পরেও টুনটুনি পাখির একটাই দুঃখ ছিল যে তার কোনো ছানাপোনা ছিল না। টুনটুনি পাখি যখন দেখতো যে অন্য পাখিরা তাদের ছানাদের সাথে খেলা করছে, তখন এটা দেখে টুনটুনি পাখি আফসোস করে বলতো, সৃষ্টিকর্তা, তুমি যে আমার কপালে কখনো মা হওয়া লিখে দাওনি, আমার কতদিনের সব মা হওয়া সেটা বোধহয় আর এই জন্মে পূরণ হবে না। দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে গেল আর দেখতে দেখতে টুনটুনি পাখি দুইটা ডিম পারলো। ডিম দুটোকে দেখে সে খুবই খুশি হয়ে বলল, যাক, দেরিতে হলেও সৃষ্টিকর্তা আমার মনের আশা পূরণ করেছে। আর কিছুদিনের মধ্যে এই দুটো ডিম ফেটে দুটো মিষ্টি ছানা বেরিয়ে এসে আমাকে মা বলে ডাকবে, ভেবেই অনেক আনন্দ লাগছে। এরপর থেকে প্রায় সবসময় টুনটুনি পাখি তার ডিমগুলোকে পা দিত তো আর বেশি প্রয়োজন না হলে বাসা থেকে বের হতো না। দেখতে এমন করে অনেকগুলো দিন পার হয়ে গেল। একদিন সকালবেলা টুনটুনি পাখির খুব খিদে পেলে সে কিছু খাওয়ার জন্য তার ডিমগুলোকে বাসায় রেখে কিছুক্ষণের জন্য বাইরে গেল। টুনটুনি পাখি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার বাসার নিচ দিয়ে একটা বিশাল আকৃতির বিষধর সাপ যাচ্ছিল। হঠাৎ সাপের নজরে পড়ল টুনটুনি পাখির বাসায় থাকা তার ডিমগুলোর উপর। ডিমগুলোকে দেখে সাপটির জিভে পানি চলে আসলো আর তখন সাপটি বলল, আজকে সকাল থেকে না খেয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, এখন এই গাছের বাসায় থাকা ডিমগুলো খেয়ে আমার পেট ভরাবো। তখন সাপটা পাশে থাকা একটা গাছের সাহায্যে টুনটুনি পাখির বাসার সামনে এসে পড়লো আর সাপটা তখন টুনটুনি পাখির একটি ডিম খেয়ে নিল। আর পরবর্তী ডিমটা যখন এখানে যাবে ঠিক তখনই সেখানে উড়তে উড়তে টুনটুনি পাখি চলে আসে। আর টুনটুনি পাখি যখন দেখতে দিয়ে সাপটা তার একটি ডিম খেয়ে নিয়েছে, তখন সে রেগে গিয়ে সাপের উপর আক্রমণ করে দিল। তোকে ছাড়বো না আমি শয়তান, তুই আমার কত সারা ডিম খেয়ে নিয়েছিস, তোকে আমি আজকে শেষ করে দেবো। শুনে সাপটা তখন ধাক্কা দিয়ে টুনটুনি পাখিকে সরিয়ে দিল আর বলল, তোর মতো ছোট পাখি কিনা আমাকে মারবে? আমি ভাবছি, কিন্তু তুই যেহেতু আমার উপর আক্রমণ করেছিস তাই এখন এর শাস্তি তোকে পেতে হবে। এখন তোর ডিমের সাথে আমি তোকেও খাবো। এরপর সাপটা টুনটুনি পাখির দিকে ধেয়ে আসে। টুনটুনি পাখি তখন আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে গেল। আমি যখন ডিম দিলাম আমার ডিমগুলো আর কদিনের মধ্যে ছানা বেরোতো, ঠিক সেই সময় আমার ডিমগুলো শেষ হয়ে গেল। শয়তান সাপটা আমার ডিমগুলো শেষ করে দিল। সৃষ্টিকর্তা আমার সাথে কেন এমনটা করে? আমাকে এমন কষ্ট দেওয়ার জন্য কি সৃষ্টিকর্তা আমাকে ডিম দিয়েছিল? টুনটুনি পাখি যখন এইসব বলে কান্না করছিল ঠিক তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা। হঠাৎ সেখানে এক জাদুর আলোর মাধ্যমে এক পরী এসে উপস্থিত হলো। টুনটুনি পাখি সেই পরীকে দেখে আশ্চর্য হয়ে বড় বড় চোখ করে সেই পরীর দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই টুনটুনি পাখিকে চমকে দিয়ে পরীটি টুনটুনি পাখির সাথে কথা বলতে থাকে। এই যে মিষ্টি টুনটুনি পাখি, তোমার কি হয়েছে? তুমি এমন ভাবে কান্না করছিলে কেন? তুমি চাইলে আমাকে বলতে পারো। এই শুনে টুনটুনি পাখি তখন পরীকে কাঁপতে কাঁপতে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। আরে মিষ্টি টুনটুনি পাখি, তোমার সাথে তো তাহলে খুবই খারাপ হয়েছে, কিন্তু তুমি মন খারাপ করো না। এটাই যে প্রকৃতির কঠোর আর নিষ্ঠুর নিয়ম। তুমি আর মন খারাপ করো না। তুমি আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও যে সৃষ্টিকর্তা তোমাকে ওই সাপের হাত থেকে রক্ষা করেছে। না না না, আমি এটা মানতে পারবো না। আমার সাথে এটা কেন হলো? আমি সেই কতগুলো বছর ধরে মা আমার স্বপ্ন দেখছি, আর যখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ঠিক সেই সময় সেই সাপটা আমার স্বপ্নের দুঃস্বপ্ন হয়ে আমার অনাগত ছানাদের খেয়ে নিল। আমি যে এটা মানতে পারবো না। আমি প্রতিশোধ নিতে চাই। এখন তুমি তোমাকে আমার ন্যায় বিচার দিতে হবে। তবে তাই হোক, কিন্তু আমি আগেই বলে রাখছি প্রতিশোধ কোনো কিছুর সমাধান হয় না। এই বলে তখন সে পরে নিজের হাতটা আগে বাড়ালো আর তার হাতের ভিতর থেকে এক জাদুকরি রশ্মি গিয়ে টুনটুনি পাখির শরীরে প্রবেশ করলো। আর দেখতে দেখতে টুনটুনি পাখি তার সাধারণ আকৃতি থেকে অনেক বড় আকৃতির হয়ে গেল। এই যে টুনটুনি পাখি, আমি তোমার আকৃতি
তখন সেইখান থেকে চলে যায়। এরপর টুনটুনি পাখি আকাশে উড়ে উড়ে পুরো জঙ্গলে সাপটাকে খুঁজতে থাকে। উড়তে উড়তে হঠাৎ টুনটুনি পাখির নজর পড়লো একটি গাছের পাশে একটা সাপের বাসা, আর তার কিছুটা দূরে সেই সাপটা মুখে একটা পাখি শিকার করে তার বাসার দিকে যাচ্ছে। এটা দেখে তখন টুনটুনি পাখি খুব রেগে আকাশ থেকে মাটিতে নেমে আসে। সাপটা যখন দেখলো তার দিকে এক বিশাল আকৃতির টুনি পাখি দিয়ে আসছে, তখন এটা থেকে সে খুব ভয় পেয়ে গেল। তার মুখে থাকা তার শিকার করা পাখিটি তখন সেইখানে পড়ে গেল। আরে বাবা রে, তুই তো সেই টুনটুনি পাখিটা আজকে সকালে যা ডিম খেয়েছিলাম আমি। তোর আকৃতি এত বড় হলো কিভাবে? তুই আমাকে ছেড়ে দিয়ে আমার কোনো ক্ষতি করিস না। ছেড়ে দেবো? আর তোকে শুনে হাসি পাচ্ছে। মনে আছে আজকে সকালে তুই আমার ডিম খেয়েছিলিস আর আমার বলেছিলিস যে আমাকে আমার ডিমের সাথে খাবি। এখন দেখা যাক কে কাকে খায়। না না টুনটুনি পাখি, তুই আমার কোনো ক্ষতি করিস না। আমার যে ছোট ছোট দুটো সাপটা সম্পূর্ণ কথা না বলতে দিয়ে টুনটুনি পাখি সাপটাকে অনবরত ঠোকরাতে থাকে। এক পর্যায়ে সাপটার ঘর থেকে মুন্ড আলাদা হয়ে যায়। সাপটাকে মেরে ফেলার পর টুনটুনি পাখি যখনই সেইখান থেকে চলে যাবে ঠিক তখনই টুনটুনি পাখির নজর পড়লো সাপের বাসার দিকে। সেখানে সে দেখতে পেল সাপের দুটো ছোট ছানা সাপকে মৃতদেহ দেখে মামা করে কান্না করছে। এটা দেখে তখন টুনটুনি পাখি বুঝতে পারলো যে সে রাগের বশে কত বড় ভুল করে ফেলেছে। সে তার ছানাদের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়েছে অন্যের ছানাদের কাছ থেকে তাদের মাকে কেড়ে নিয়েছে। এটা দেখে তখন টুনটুনি পাখি অনেক আফসোস করতে থাকে। হায় হায়, আমি কি করলাম? প্রতিশোধের জন্য আমি একেবারে অন্য হয়ে গিয়েছি। আমার ছানাদের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে অন্য ছানাদের কাছ থেকে যে আমি তাদের মাকে কেড়ে নিয়েছি। এখন আমাকেই আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আজ থেকে আমি এই ছানাদের মা। বলতে বলতে টুনটুনি পাখি তার স্বাভাবিক আকৃতিতে ফিরে আসে। এই ঘটনার পর থেকে টুনটুনি পাখি সেই সাপের ছানাদেরকে নিজের ছানাদের মতো করে লালন পালন করতে থাকে।